এবং এই সুন্দর আচরণ বা কোমল আচরণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজের অলংকার বলেছেন। যেই ব্যক্তি থেকে কোমলতাকে সরিয়ে নেওয়া হয়েছে তার থেকে সব ধরনের খায়েরকে সরিয়ে নেওয়া হয়েছে। যার মধ্যে কোমলতা নেই, মানে সুন্দর আচরণ নেই, তার মধ্যে কোনো খায়ের নেই, তার মধ্যে কোনো কল্যাণ নেই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুরো বায়োগ্রাফিটা একটু স্ক্যান করি, সংক্ষেপে দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে তিনি বড় ছোট, নারী পুরুষ, শত্রু বন্ধু নির্বিশেষে সবার সাথে খুব অমায়িক আচরণ করতেন, চমৎকার আচরণ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে অনেক ঘোরতর শত্রু তার বন্ধুতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এবং এত ভালো আচরণের অধিকারী ব্যক্তিত্ব হয়েও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমার দেহটাকে, আমার দেহ সৌষ্ঠব, আমার দৈহিক অবয়ব যেরকম সুন্দর করেছেন, আমার চরিত্রটাকে, আমার আচরণটাকেও আল্লাহ আপনি সুন্দর করে দিন। এত সুন্দর আচরণের অধিকারী হওয়ার পরেও তিনি বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, মানে হে আল্লাহ, আপনি আমাকে দেখতে যেরকম সুন্দর বানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও দেখতে সুন্দর কোনো মহাপুরুষ কি পৃথিবীতে এসেছিল? এত সুন্দর মানুষ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আমি দেখতে যেমন সুন্দর, আমার আচরণটাও যেন তেমন সুন্দর হয়। আপনারা আয়নার সামনে দাঁড়ালে এই দোয়াটা পড়েন? আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে হয় যে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ, আমাকে দেখতে যেরকম সুন্দর বানিয়েছেন, আমার আচরণটাও আপনি সুন্দর করে দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, দুটি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর একটি হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। রিপিট, আমি আবারও বলছি, দুটি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করায়। একটি হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আর একটি হচ্ছে সুন্দর আচরণ, হুসনুল খুলুক। এখানে বলা হয়নি যে নামাজ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, রোজা প্রবেশ করাবে, যাকাত করাবে, হজ করাবে, এমন কিছু বলা হয়েছে না। বরং সুন্দর আচরণ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায়। আমরা অনেক সময় ইসলামের এই এসেন্সটা ধরতে পারি না। দেখবেন যে খুব নামাজি কিন্তু খিটখিটে মেজাজের লোক, খুব নামাজি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, খুব আল্লাহওয়ালা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি, খুব নামাজি মানুষ কলিগের সাথে সম্পর্ক ভালো নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? তার মানে ইসলামের যে ট্রু এসেন্স এটা ধরতে পারে নাই। আশেপাশের নেইবরের সাথে, কলিগের সাথে, বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে যে ভালো আচরণ করতে হয়, গুড বিহেভিয়ার করতে হয়, এবং এটাই যে আমাকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করানোর মাধ্যম হতে পারে, এটা আমরা ভুলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা যেন এই ব্যাপারটাকে ছোট মনে না করি। সবচেয়ে বেশি জান্নাতে মানুষকে প্রবেশ করায় তাকওয়াল্লাহ, হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আরেকটা কি? সুন্দর আচরণ। অনেক ছোট ছোট বন্ধুদেরকে আমি দেখতে পাচ্ছি অডিয়েন্সের মধ্যে। আমরা আমাদের সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে ভালো আচরণ করবো তো আজকে থেকে? হ্যাঁ, সাউন্ড খুব অল্প হয়েছে, আমি শুনি নাই, আরো জোরে করবো কিনা? ইনশাআল্লাহ আমরা ভালো আচরণ করব, এবং আমার সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে ভালো আচরণ, এটাই আমাকে জান্নাতে প্রবেশ করা হবে ইনশাআল্লাহ। বলি সবাই একটা চমৎকার হাদিস দিয়ে আমার মূল আলোচনা শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। প্রিয় নবীজি বলেন যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের সুসংবাদ দেই যে তর্ক করার সময় নিজের সঠিক, সে হকের উপর আছে, এটা জেনেও সে তর্ক করে না। তর্ককে, আর্গুমেন্টকে, ডিবেটকে স্যাক্রিফাইস করে যে না, আমি ঝগড়ায় যাব না, যদিও সেই সঠিক। এরকম স্যাক্রিফাইস যে করে জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের সুসংবাদ দেই। এরপর প্রিয় নবীজি বলছেন, নবী বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝামাঝি স্তরে একটা ঘরের সুসংবাদ দিচ্ছি, যে ব্যক্তি কৌতুক করেও মিথ্যা বলে না। হি ওয়াজ কিডিং, হি ওয়াজ জোকিং, বাট হি নেভার টেলস আ লাই। মজা করতেছে, জোক করতেছে, কিন্তু জোকের মধ্যেও সে কি করে না? মিথ্যা বলে না। তাকে জান্নাতের মাঝামাঝি স্তরে আমি একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি।